আসসালামু আলাইকুম। আমরা কম বেশি সবাই করলা ভাজি করতে পারি, বাট এই ভিডিওটা তাদের জন্য যাদের করলা ভাজিটা ভালো হয় না, তেতো হয়ে যায়, যাদের বাচ্চারা একদমই খেতে চায় না তাদের জন্যই। তা প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল গরম করে নিয়েছি। যেহেতু করলা ভাজি এই জন্য তেলটা একটু বেশি দিতে হবে। 7 থেকে 8টা পেঁয়াজ কুচি এবং একটা রসুন কুচি দিয়ে দিয়েছি এবং 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ মতো, এবং করলা ভাজিতে চেষ্টা করবেন সবসময় রসুনটা ইউজ করার জন্য। তো এভাবে আমি এখানে আলু এবং করলা কেটে নিয়েছি। এখানে আমি হাফ কেজির মতো করলা কেটে নিয়েছি এবং 2টা ছোট সাইজের আলু এভাবে খোসা সহ দিয়ে দিয়েছি। এভাবে আমার বাচ্চারা খেতে পছন্দ করে। এবং দেখুন পেঁয়াজ মরিচগুলো সফট হয়ে এসেছে, আমি একটুখানি ভেজে নিয়েছি এবং ওইখান থেকে আলু করলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ছড়িয়ে দেব। কখনোই আলু এবং করলা একসাথে ঢেকে দিবেন না, এটা ছড়িয়ে দিতে হবে, স্তূপ করে রাখা যাবে না। এবং করলাটা কখনোই ঢাকনা দিয়ে ঢেকে ভাজি করতে যাবেন না, এতে করে করলাটা তেতো হয়ে যাবে। লবণটা দিয়ে দিয়েছিলাম, বাট ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, এই জন্য আমি লবণটা দেখাতে পারলাম না। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এবং হলুদ দিয়ে দিতে হবে। এবং দেখুন আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, একটা সাইড হয়ে গেছে আমার। এখন আমি উল্টে দিচ্ছি করলাটা অতিরিক্ত বেশি নাড়াচাড়া করতে যাবেন না, এটা হালকা হাতে এভাবে একটু নেড়ে উল্টে পাল্টে দিতে হবে। এটা 2-3 বার উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে। এবং দেখুন আর একটা সাইড আমার হয়ে গেছে। এভাবে আমি ঢাকবো না, করলাটা ছড়িয়ে দেব। দেখুন আরও 1 মিনিট পরে দেখুন করলার 2 পাশে আমার ভাজা হয়ে গেছে এবং দেখে বোঝা যাচ্ছে যে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি করলাটা তুলে নেব। আর আসুন আমরা যারা মুসলিম এই ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিই, কারণ চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। আর দেখুন ভাজিটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা মজাদার হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া কখনো এগিয়ে যেতে পারবো না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।